মদিনা এমন এক শহর যেখানে শুধু রাস্তার ঘরবাড়ি নেই, আছে ইতিহাস, আছে ভালোবাসা, আছে শান্তির ঘ্রাণ। মদিনা শুধু ইট পাথরের শহর নয়, এটি হলো সেই জায়গা যেখানে ইসলাম মাথা তুলে দাঁড়িয়েছিল অনেক বছর আগে। যখন মক্কায় মুসলমানদের উপর চলছিল অত্যাচার ও নির্যাতন, তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তার প্রিয় সাহাবীদের নিয়ে হিজরত করবেন। সেই হিজরতের গন্তব্য ছিল এক শান্ত শহর যার নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিব শহরের মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন দিয়ে ভালোবেসেছিল। তারা চেয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তাদের শহরে এসে থাকেন, তাদের নেতা হন। যখন তিনি মদিনায় প্রবেশ করেন, তখন শহরের প্রতিটি মানুষ রাস্তার ধারে দাঁড়িয়েছিল, কারো হাতে ফুল, কারো চোখে অশ্রু, আর কারো মুখেই দোয়া, হে আল্লাহ, আমাদের শহরকে নবীর শহর করে দাও। এই ভালোবাসার জবাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তার কাজের মাধ্যমে। তিনি এখানে একটি মসজিদ তৈরি করেন, মসজিদে নববী। এখানেই তিনি ইবাদত করতেন, সাহাবীদের শিক্ষা দিতেন, মানুষের বিচার করতেন, আর এখান থেকেই ইসলামের আলো ছড়িয়ে পড়তে শুরু করে। মদিনা কেবল আশ্রয়স্থল নয়, এটি ছিল ইসলামের শিক্ষার কেন্দ্র। এখানে গড়ে উঠেছিল এক এমন সমাজ যেখানে মানুষ একে অপরকে ভাই মনে করত, যেখানে ধনী গরিব, আরব অনারবের মাঝে কোনো ভেদাভেদ ছিল না। এই শহরেই হয়েছিল বিখ্যাত উহুদের যুদ্ধ, যেখানে প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। মদিনা সেই কাদামাটি যেখানে সাহাবীরা রক্ত দিয়ে ইতিহাস লিখে গেছেন। আজও মদিনা আগের মতোই আছে, শান্ত, পবিত্র, সুন্দর। প্রতিদিন লাখো মানুষ সেখানে যান। কেউ মসজিদে নববীতে 2 রাকাত সালাত পড়ে কাঁদেন, কেউ রওজার সামনে দাঁড়িয়ে দরুদ পড়েন, চোখের জল ফেলেন। মদিনা একবার যার হৃদয়ে জায়গা করে নেয়, তিনি আর কখনো ভুলতে পারেন না। কারণ এই শহরের বাতাসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি, সাহাবীদের কথা, আর ইসলামের প্রাণ। আমরা জানি আপনার মনেও একটা ইচ্ছা আছে একদিন মদিনায় যাওয়ার, রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার। সেই দিন ইনশাল্লাহ আসবেই, শুধু মনটা প্রস্তুত রাখুন আর দোয়া করতে থাকুন। আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আপনিও মদিনায় যেতে চান কিনা, রওজা মোবারকে যেতে চান কিনা। যদি যেতে চান তাহলে কমেন্টে লিখুন ইনশাল্লাহ, আমিও একদিন যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে।